আচ্ছা বলুন তো, বাঁশি মানেই কি একটা কাঠি যাতে ফুঁ দিলে সুর বেরোয়? না, একটা বাঁশি যার ডাকে নদীর স্রোত স্তব্ধ হয়ে যেত, গাছের পাতা নড়ত না, আর গরুরাও যেন তাদের সব কাজ ভুলে গিয়ে শুধু শুনত। একটা অদ্ভুত প্রশ্ন মনে হয় না? বাঁশি বলে কি আদৌ কিছু ছিল, নাকি ওটা ছিল একটা চাবি যেটা শুধু ভগবান শ্রীকৃষ্ণের হাতেই কাজ করত? কেন? সেটাই আজকের গল্প। একটা কাজ করুন, পরের কয়েক মিনিট চোখ বন্ধ করে গল্পটা শুনুন। শেষে যদি মনে হয় গল্পটা পছন্দ হয়েছে, কমেন্টে একটা লাইন লিখে যাবেন, কৃষ্ণের বাঁশি আসলে কি? আপনার উত্তর কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি গল্পটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। চলুন শুরু করি আজকের গল্প, কৃষ্ণের বাঁশি, মুক্তির গল্প। ছোটবেলা থেকে আমরা একটা ছবি দেখে অভ্যস্ত, নীল বর্ণ শ্রীকৃষ্ণ, মুচকি হাসি, আর হাতে সেই বাঁশি। সবাই বলে রাধার জন্য, প্রেমের জন্য, গোপীদের মুগ্ধ করার জন্যই তিনি বাঁশি বাজাতেন। প্রেমের প্রতীক হলো এই বাঁশি। কিন্তু একবার ভেবে দেখুন তো, যেখানে পুরো ভাগবত পুরাণে রাধা নামটাই খুব কমবার এসেছে, সেখানে রাধার জন্য বাঁশি, এটা আমাদেরই তৈরি করা গল্প নয় কি? লেখা আছে শুধু বাঁশির শব্দ শুনে গোপীরা গোপেরা সবাই ছুটে আসতো। কিন্তু কেন আসতো সেটা স্পষ্ট বলা নেই। হিন্দু দর্শনে একটা কথা আছে, নাদ ব্রহ্ম, মানে এই পুরো ব্রহ্মাণ্ডটাই একটা আদি শব্দ থেকে তৈরি। ওম সেই শব্দেরই বহিঃপ্রকাশ। এখন ভাবুন, কৃষ্ণ যখন বাঁশি বাজাতেন, তিনি কি সত্যি সঙ্গীত বাজাতেন, নাকি তিনি সেই আদি শব্দটাকেই, সেই ব্রহ্মকেই স্পর্শ করতেন? তফাৎটা বোঝা খুব দরকার। সঙ্গীত কানে লাগে, মন ভালো করে, আর আহ্বান আত্মাকে টানে, তার গভীরে থাকা কোনো স্মৃতিকে জাগিয়ে তোলে। কৃষ্ণের বাঁশি ছিল আহ্বান, কোনো আমন্ত্রণ না, কোনো অনুরোধ না, শুধু একটু ইশারা। যে শুনতে পায় সে আসবে। তাহলে এখন প্রশ্ন, প্রকৃতিও কেন সাড়া দিত? এটাই সবচেয়ে মজার জায়গা। মানুষ মুগ্ধ হলো মানলাম, কিন্তু নদী, পাখি, গরু, ওরাও কেন মুগ্ধ হতো? ওরা বোঝে না, ওরা অনুভব করে। ধরুন, আপনি কখনো কোনো জায়গায় গেছেন, হঠাৎ একটা গান শুনলে বা একটা গন্ধ পেলে আপনি মুহূর্তে সেখানে ফিরে যান, পুরনো স্মৃতি জেগে ওঠে। কৃষ্ণের বাঁশির শব্দ ছিল ঠিক তেমনি। প্রকৃতির প্রতিটা কণার ভেতরে লুকিয়ে আছে সেই আদি স্মৃতি, যে স্মৃতিতে সে জানে সে কোথা থেকে এসেছে। কৃষ্ণ ছিলেন সেই স্মৃতির উৎস। তাই বাঁশি বাজালে প্রকৃতি স্তব্ধ হয়ে যেত, নিজের আসল ঘরের কথা মনে পড়ে যেত। এই বাঁশি অন্য কারোর পক্ষে কেন বাজানো সম্ভব না? বাঁশির গঠনটাই এর উত্তর দেবে। বাঁশি হলো ফাঁপা, নিজে থেকে কিছু তৈরি করে না, পুরোটাই নির্ভর করে যে ফুঁ দিচ্ছে তার ওপর। এবার ভাবুন, আমার মধ্যে আমি আছে
এরকম কেউ যদি ফুঁ দেয়, সে নিজের ইচ্ছা নিজের সুর চাপাবে, সেটা হবে তার বাঁশি, কৃষ্ণের বাঁশি নয়। কৃষ্ণের ভেতরে আমি বলে কিছু ছিল না। তিনি ছিলেন সম্পূর্ণ নিঃশূন্য। শূন্যতাই তাকে পূর্ণ করেছিল, আর এই শূন্যতা দিয়েই তিনি বাঁশিকে কেবল একটি পাইপ বানিয়ে রেখেছিলেন, যার মধ্যে দিয়ে অনন্তের শব্দ নিজে থেকেই বেরিয়ে আসতে পারত। তাই এটা কোনো দক্ষতার ব্যাপার নয়, এটা হতে পারার ব্যাপার। এবার প্রশ্ন হলো, গোপীরা কেন সব কিছু ভুলে কৃষ্ণের বাঁশির টানে ছুটে আসতেন? গোপীরা প্রেমে পড়েছিল, এটা খুব সুন্দর গল্প, কিন্তু গভীরে গেলে দেখা যায় এটা প্রেমের গল্পের চেয়েও আরো অনেক বড় ঘটনা। গোপীরা ছিল সেখানে আত্মার প্রতীক, আর শ্রীকৃষ্ণ ছিলেন স্বয়ং পরমাত্মা। বাঁশির ডাক ছিল পরমাত্মার ডাক। আত্মা যখন সেই ডাক শুনল, সে আর সামলাতে পারল না, কারণ সেটাই তার নিজের ডাক। তাই তারা লজ্জা ভুলে গেল, সংসার ভুলে গেল, সমাজ ভুলে গেল। সেটা প্রেমের উন্মাদনা নয়, সেটা আত্মার স্বাভাবিক অবস্থানে ফেরা, যেখানে শুধু সে আর তার স্রষ্টা, আর কিচ্ছু নেই। এখন চলুন আমরা জেনে নিই মহাভারতের যুদ্ধক্ষেত্রে কেন শ্রীকৃষ্ণের হাতে বাঁশি ছিল না। মহাভারতের যুদ্ধক্ষেত্রে কৃষ্ণ ছিলেন অর্জুনের সারথি, কিন্তু তার কোমরে বাঁশি ছিল না, কারণ সেটা যুদ্ধের জায়গা, আর যুদ্ধ চলে অহং দিয়ে। আমি কে? আমার ধর্ম কি? আমার শত্রু কে? এই পরিচয়গুলো দৃঢ় থাকলেই আপনি যুদ্ধ করতে পারবেন। আর কৃষ্ণের বাঁশি যে ডাক দেয়, তা অহংকে গলিয়ে দেয়। যুদ্ধক্ষেত্রে সেটা বাজলে সবাই নিজেকে ভুলে যেত, অস্ত্র ফেলে দিত, কর্তব্য থেকে সরে যেত। তাই কৃষ্ণ সেদিন সারথি হয়েছিলেন, কিন্তু বাঁশি বাজাননি, কারণ সেদিন দরকার ছিল কর্তব্যের পাঠ, নিঃশ্বাসের আহ্বান নয়। তাহলে কৃষ্ণের বাঁশি কি ছিল? কৃষ্ণের বাঁশি কোনো বাদ্যযন্ত্র ছিল না, সেটা ছিল এক ধরনের রেজোনেটর, একটা মাধ্যম যা এই জগতের সমস্ত কিছুকে মনে করিয়ে দিত আপনি কোথা থেকে এসেছেন। এটা শুনলে আপনি আপনার নাম, পরিচয়, চিন্তা সব কিছু ভুলে যেতে শুরু করবেন। শুধু অনুভব করবেন আপনি আছেন, আর সেই থাকাটাই একসময় মিলিয়ে যায় এই মহা থাকার সঙ্গে। এই জন্যই ওটা এত মোহনীয় আর একই সাথে ভয়ঙ্কর, কারণ এটি আপনাকে আপনার সবচেয়ে প্রিয় জিনিসটা থেকে বের করে আনে, আপনার নিজের গল্প থেকে। এখন একবার নিজেকে জিজ্ঞাসা করুন, আজ যদি কোথাও দূর থেকে ওই একই ডাক ভেসে আসে, আপনি কি ছুটে যেতে পারবেন, নাকি পেছনে ফিরে তাকাবেন আপনার অসম্পূর্ণ গল্পটার দিকে? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন। আর যদি গল্পটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মিথিক বাংলা, যেখানে পুরাণ জীবন্ত হয়। জয় শ্রীকৃষ্ণ।